ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি উইথ সাগর। আজ আমরা আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে তোমাদের যাদের এডুকেশন বিষয় আছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের কয়েকটি কোশ্চেন দেখে নেব আমরা। তো চলো সেই কোশ্চেনগুলো দেখে নিই। প্রথমত তোমরা জানো আমাদের দুটো 5 নম্বরের কোশ্চেন আসবে, অর্থাৎ 10 নম্বর। তো প্রথম যেটি আমাদের 5 নম্বর কোশ্চেন আসবে সেটা হচ্ছে মেন্টাল হেলথ থেকে ইউনিট 2 থেকে, এবং দ্বিতীয় যেটি কোশ্চেন আসবে সেটা হচ্ছে এডুকেশন টেকনোলজি থেকে। চলো কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিই। প্রথমত এই সিলেবাসটা একেবারে নতুন, তো তোমাদেরকে সব কিছুই পড়তে হবে। তাও যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে সেই কোশ্চেনগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই সেই কোশ্চেনগুলি। তো বন্ধুরা, প্রথম কোশ্চেনটি দেখে নাও। WHO এর মধ্যে স্বাস্থ্য কি দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যের সুস্থতার সুরক্ষা কি করণীয় হওয়া উচিত? এই কোশ্চেনটি দেখে নাও। দ্বিতীয় কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। বয়ঃসন্ধিকালে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। বয়ঃসন্ধিকালে মানসিক অসুস্থদের আচরণগত সমস্যাগুলি লেখো। এই কোশ্চেনটা HS মডেল কোশ্চেন পেপারে আছে, ইম্পর্টেন্ট, দেখে রাখবে। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও ইম্পর্টেন্ট। মানসিক স্বাস্থ্য রক্ষার্থে শিক্ষক ও সমাজের ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। পরবর্তী কোশ্চেন দেখে নাও। কল্যাণ বা উইল বিগিং বলতে কি বোঝো? কল্যাণ বা উইল বিগিং এর প্রধান ভাগগুলি সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখে নাও ইম্পর্টেন্ট। শিক্ষার্থীর ক্ষেত্রে মানসিক কল্যাণের ভূমিকা কীরূপ? পরবর্তী কোশ্চেন দেখে নাও। শিক্ষক ও শিক্ষা ব্যবস্থায় মানসিক কল্যাণের গুরুত্ব সম্পর্কে লেখো। পরবর্তী কোশ্চেন দেখে নাও। কল্যাণ বা উইল বিগিং এর ক্ষেত্রে ধ্যানের ভূমিকাগুলি লেখো, আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন ইম্পর্টেন্ট, দেখে নাও। অসঙ্গতি কি? অসঙ্গতির কয়েকটি শর্ত লেখো। পরবর্তী কোশ্চেনটি দেখে রাখো। জীবন দক্ষতা বলতে কি বোঝো? ইহার প্রয়োজনীয়তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। মননশীল ধ্যান কিভাবে মানসিক অসুস্থতা বজায় রাখতে সাহায্য করে, অথবা মানব কল্যাণ ধ্যানের ভূমিকা কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখবে। চলো পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও। WHO নির্দেশিত 10 ধরনের জীবন দক্ষতা সম্পর্কে লেখো। তারপর মানসিক অসুস্থতা সম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় জীবন দক্ষতামূলক কাজগুলি লেখো। পরবর্তী কোশ্চেন দেখে নাও। জীবন দক্ষতার শিক্ষার জন্য বিদ্যালয়ে বিভিন্ন ধরনের কর্মসূচিগুলো লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো দেখে রাখো। এটি ছিল মেন্টাল হেলথ থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো। চলে এবার এডুকেশন টেকনোলজি থেকে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি দেখে নিই। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। এডুকেশন টেকনোলজি থেকে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার এবং শিক্ষার প্রযুক্তিকরণের ধারণা দাও। ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী দুটি কোশ্চেন দেখে নাও। শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার প্রয়োগ লেখো। ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। শিক্ষায় প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষার প্রযুক্তিকরণের মধ্যে পার্থক্য আলোচনা। পরবর্তী কোশ্চেন দেখে নাও। যে ব্লুমার এর মতে শিক্ষা প্রযুক্তি কি? শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষা প্রযুক্তিতে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাকে বলে? পরবর্তী কোশ্চেন দেখে নাও ইম্পর্টেন্ট। ভাষা
পরীক্ষাগার কি, এর উদ্দেশ্যগুলি লেখো। পরবর্তী কোশ্চেনগুলো দেখানো, এটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আইসিটির ভূমিকা, এটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি। অর্থাৎ এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্ট্যান্ট। শিক্ষাক্ষেত্রে আইসিটির ভূমিকা লেখো, এই কোশ্চেনটি। তার সাথে শ্রেণীকক্ষে আইসিটির ব্যবহার লেখো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটির অগ্রগতি, শিক্ষাক্ষেত্রে আইসিটির পরিধি বা সুযোগ সুবিধাগুলি এবং এর বৈশিষ্ট্য, শিক্ষা তথ্য যোগাযোগের প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সবথেকে যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে শিক্ষাক্ষেত্রে আইসিটির ভূমিকা লেখো। এই কোশ্চেনগুলো একবার দেখে রাখবে, ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষার জন্য। পরবর্তী কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষার উপর ডিজিটাল বিপ্লবের প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখে রাখবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এডুকেশন থেকে 5 নম্বরের জন্য, মেন্টাল হেলথ থেকে এবং এডুকেশন টেকনোলজি থেকে। এই কোটি কোশ্চেন দেখে যাবে। তার সাথে সাথে যেহেতু এটি নতুন সিলেবাস এবং সেমিস্টার সিস্টেম, তোমাদেরকে যেগুলি আছে সবকটি গুরুত্ব সহকারে পড়তে হবে। তো এই কোশ্চেনগুলো একবার দেখে যাও, আশা করছি এখান থেকে কমন আসবে। এবং আমি ইতিমধ্যে এই এডুকেশন থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 10 নম্বর কোশ্চেন দিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। এবং পরবর্তী ভিডিওতে থাকবে কমপক্ষে 5টি কোশ্চেন দেবো। ওই 5টি কোশ্চেনের মধ্যে থেকে আশা করব কমন চলে আসবে 5 নম্বরের জন্য। তো ভিডিওটি খুব শীঘ্রই আসতে চলেছে বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।